গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? দেখো, এগুলো আমার নিচের বাগানের ফুল। এইটা পাতা বাহার একটা। আর আজকে আমি একটা রেসিপি বানাবো, তো তোমরা দেখতে থাকো। আজকে আমি বানাবো চিকেন কাটলেট। তার জন্য আমি আলু বয়েল করে ম্যাশ করে নিয়েছি, চিকেন কিমা করে নিয়েছি, আর পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো পেঁয়াজ দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ। তো তার আগে বলি, যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এবার দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা। এটাও বেশ ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি, আমার একটু অসুবিধা হচ্ছে, তাই প্লিজ বন্ধুরা তোমরা দেখে নিও। আর দিয়ে দিলাম গরম মশলার পাউডার, দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো কিমাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো কাটলেট তো অনেকে অনেকভাবে করে, আমি আমার রেসিপিটা শেয়ার করছি। আর দোকানে তো কিনে খাওয়া যায়, তবু ইচ্ছে হলো একটু বাড়িতে বানাই। তো এবার ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। করার পর আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণ রেখে দেব। এবার কয়েক ঘন্টা পর আসলাম, নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব, আর একটা ডিমের মধ্যে নিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর সামান্য লবণ, দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আর এবার কাটলেটগুলো এক এক করে শেপ করে নেব। তো সেটা হয়তো দেখাতে পারলাম না। এই দেখো, আমার কাটলেটগুলো শেপ করে নিয়েছি। আমি দেখাতে পারলাম না, যেহেতু এক হাতে করতে হয়। তো এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নেব। প্রথমে একটা ট্রাই করলাম, দেখলাম এক হাতে হলো। তো এবার তোমাদের একটা দেখিয়ে দিই, কারণ এক হাতে করতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। তো তোমরা সবাই একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। খুব অল্প উপকরণ দিয়েই সুন্দর টেস্টি কাটলেট তৈরি হয়ে যাচ্ছে। আর বন্ধুরা যারা দেখছো তারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এ দেখো, আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার সন্ধ্যাবেলায় এটা আমি ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আমি ভয়েসটা পরে দিচ্ছি, আমার নিজেরই দেখে এখন খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে আরও একবার বানাবো। তো আমার কাটলেটটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর কার কার দেখে খেতে ইচ্ছে করছে কমেন্টে জানিও। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর খুব অল্প করণ দিয়ে এই কাটলেটটা তৈরি হয়ে গেল। দেখার জন্য থ্যাংক ইউ।